আপনি জানেন কি কোন বয়সের গরু অল্প সময়ে মোটা তাজা হয়? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রবিয়া গরু ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক খামারি ভাই বোন গরু মোটা তাজা করানোর জন্য গরু কিনতেছেন, কিন্তু তারা জানেন না কোন বয়সের গরু অল্প সময়ে মোটা তাজা হয়। একজন নতুন খামারি খামার শুরু করার পূর্বে, গরু মোটা তাজার খামার শুরু করার পূর্বে তাকে জানতে হবে কোন বয়সের গরু অল্প সময়ে মোটা তাজা হয়, কোন গরু পালন পালন করলে, কোন বয়সের গরু পালন করলে অল্প সময়ে মোটা তাজা করে লাভ করতে পারবেন। চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে বিস্তারিত। প্রতিটি পরিবার কিংবা ব্যক্তির একক বা একমুখী রোজগারে সংসার চালানো অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকে বাড়তি একটা কিছু করতে চায়, কিন্তু সুযোগ হয় না, কিংবা হলেও কি করবে তা খুঁজে পায় না। তাই অতি সহজে অনেকেই এই গরু মোটা তাজা প্রকল্পের দিকে ঝুঁকছে। বিশেষ করে কোরবানিকে উপলক্ষ করে ৩-৪ মাস আগে গরু কিনে সেই গরু মোটা তাজা করে অনেকে অধিক লাভ করতে চায়, কিন্তু অনেকে জানে না কোন বয়সের গরু কিনলে ওই অল্প সময়ে সেই গরুটি মোটা তাজা হয়। না জানার ফলে অনেকেই লস খায়। আপনাদের অবশ্যই জানতে হবে 1 বছর বয়সের ঊর্ধ্বে গরু কিনতে হবে। 12 থেকে 15 মাসের গরু অবশ্যই মোটা তাজাকরণের জন্য উপযুক্ত, অথবা 18 মাসের গরু সবচেয়ে বেশি উপযুক্ত। আর অবশ্যই কেনার সময় গায়ের চামড়া ঢিলে ঢালা, পাতলা, পাঁজরের হাড় চ্যাপ্টা, পায়ের মোটা, পা মোটা এবং শুধুমাত্র খাবারের অভাবে যেসব গরু শুকিয়ে গেছে এমন গরু কম মূল্যে কিনতে হবে, এবং সেসব গরু অবশ্যই মোটা তাজাকরণ করা যাবে। কিন্তু আমরা কেউ করি কি, যেসব গরুর স্বাস্থ্য ভালো আছে আমরা সেসব গরু কিনে ফেলি। এই জন্য আমাদের গরু মোটা তাজাকরণ প্রকল্পে আমরা লস করে ফেলি। আর অনেকে না বুঝে ছোট ছোট বাছুর কিনে ফেলে। বাছুর কিনতে সেই বাছুরকে খাওয়াই দাওয়াই মোটা তাজা করতে সে লাভ করতে পারে না, অবশ্যই লস করে। তাই এই ভিডিওর মধ্যে আমরা জানতে পারলাম অবশ্যই গরু মোটা তাজা করানোর জন্য আপনি হয় ষাঁড় গরু নাহলে বকনা গরু নির্বাচন করবেন। অবশ্যই সেই গরুটার বয়স 1.5 থেকে 2 বছর হলে বা 12 থেকে 15 মাসের হলে সবচেয়ে ভালো হয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্য নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবে আপনাদের সামনে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।